Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড ডেমো টিচিং সংক্রান্ত গাইডের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড প্রায় 150টির অধিক কিন্তু ভিডিও আমরা অলরেডি দিয়ে রেখেছি ইন্টারভিউ প্লেলিস্টে। যারা এখনো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলিকে দেখে নিও। তো আজকের এই এপিসোডটি দেখবার আগে তোমরা এইরকমই একটি থাম্বনেল পেয়ে যাবে যেখানে পার্ট 1 এবং ভিডিও নম্বর 3 রয়েছে। এই ভিডিওটি অবশ্যই আগে একবার দেখে নেবে, কারণ এর পরবর্তী পার্ট কিন্তু আজকের এইটিতে আমরা আলোচনা করতে চলেছি। যদি এর আগের ভিডিওটি না দেখো তাহলে এই ভিডিওটি কিছুই বুঝতে পারবে না। সেই জন্য তোমাদের রিকোয়েস্ট রইল যে আগে 3 নম্বর ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নেবে, ইন্টারভিউ প্লেলিস্টে পেয়ে যাবে, অথবা তোমরা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে কিন্তু ভিডিওর লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। তো সেখান থেকে একবার অবশ্যই দেখে নিও। প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে। ফ্রি পিডিএফ তোমরা কিভাবে পাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। পেইড পিডিএফ এবং ফ্রি পিডিএফ সম্পর্কে পরে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন এই কিউআর কোডটি স্ক্যান করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তো চলো আজকের যে আলোচ্য বিষয়, অর্থাৎ আগের দিন কিভাবে তোমরা ডেমো দেবে, কিভাবে টিএলএম ব্যবহার করবে সবই তোমাদের সাথে শেয়ার করেছি। ইন্টারভিউ রুমে কিভাবে বোর্ড থাকবে সেটিও আলোচনা করেছি। ইন্টারভিউতে কিছু যে ছবি তোমাদের আঁকার কথা বলা হয়েছে সেগুলিও বলে দেওয়া হয়েছে। তো ক্লাস 1 পর্যন্ত মোটামুটি যে টপিকগুলি করলে তোমরা ক্রস কোশ্চেন সম্মুখীন তো অবশ্যই হবে, কিন্তু সেগুলিকে ট্যাকেল করতে পারবে এবং তোমাদের সেগুলি পড়তেই হবে। তো সেরকম বিষয়গুলি কিন্তু আমরা আলোচনা করেছি পিপি এবং 1-এ। আজকে আমরা ক্লাস 2 থেকে আলোচনা করব। তো ক্লাস 2-র যে ডেমোটি তোমরা দিতে পারো, ক্লাস 2 থেকে যে ডেমোটি তোমরা দিতে পারো সেটি রয়েছে কিন্তু বাংলা থেকে দিতে পারো, আমার বাড়ির কাছে বিদ্যাসাগরের কথা। দেখো, যারা মোটামুটি দক্ষিণবঙ্গের জেলা থেকে বিলংস করছো এবং উত্তর 24 পরগনা বা এই জাতীয় জায়গার কাছাকাছি অনেক ক্যান্ডিডেটই কিন্তু আছে, কলকাতার কাছাকাছি যারা রয়েছে, তাদের এলাকার যদি কোনো বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে কোনো কবি থেকে থাকে তো তাদের সম্পর্কে তোমরা এটি সিলেক্ট করবে। এই যে আমার বাড়ির কাছে, এই আমার বাড়ির কাছে এটি একটি কবিতা যেটি কিন্তু ক্লাস 2-তে রয়েছে, যেটি একটি রেলগাড়ি নিয়ে রয়েছে একটি কবিতা। হঠাৎ করে বলতে পারো যে এরকম টপিক সিলেক্ট করবার কারণটি কি? দেখো, এই টপিকটি কিন্তু খুব সুন্দরভাবে অল্প টাইমে শ্রেণীকক্ষে ফুটিয়ে তোলা যাবে। রেলগাড়ির ছবি আঁকা যাবে যেটি খুবই ইজি, এবং এর সাথে ক্লাস 2-র এই টপিকটির সাথে রিলেটেড কিন্তু আরেকটি টপিক পেয়ে যাবে যেটি রয়েছে তোমার ক্লাস 4-এ। ক্লাস 4 যদি তোমাদের আমি দেখানোর চেষ্টা করি, ক্লাস 4-এ রয়েছে মালগাড়ি। প্রায় একই রকম ছবি, একই রকম জিনিস, একই রকম সব, কিন্তু সেম টু সেম দুটো টপিক পেয়ে যাবে। শুধু তাই নয়, আরও ফ্যাসিলিটি রয়েছে। বিশিষ্ট ব্যক্তিত্ব যদি জানতে চায় তার মধ্যে তুমি বিনয় মজুমদার নামটি বলতে পারো। আধুনিক কবি সম্পর্কে যদি জানতে চায় তাহলে তার নাম বলতে পারো। সুতরাং আধুনিক কবিতে তোমার রেডি থাকছে। তো আধুনিক কবি যখন রেডি থাকছে তখন তোমার এই বিষয়টিকেও জানতে হবে, অর্থাৎ সেই কবির যদি একটি কবিতাকে সিলেক্ট করো তাহলে সেটি তোমার সুবিধাই হবে, কারণ এমনিই তোমার সেটি জানা থাকছে বা জানতে হচ্ছে, ক্রস কোশ্চেন তুমি পারছো, কারণ অটোমেটিক সেটি তোমার জানা রয়েছে। তো এই জন্যে নেক্সট বিদ্যাসাগরের কথা। তো এই বিদ্যাসাগরের কথা যেটি রয়েছে, এই বিদ্যাসাগর একজন মনীষীর মধ্যে কিন্তু বিদ্যাসাগরের নাম তুমি বলতে পারো, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যতীত বা না জেনে, তার সম্পর্কে না জেনে ইন্টারভিউ দিতে যাওয়া যাবে না, এমনই ইম্পর্টেন্স কিন্তু রয়েছে। তো সুতরাং সেই দিক থেকে কিন্তু এই বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিন্তু একটা ইম্পর্টেন্স রয়েছে। তো বিদ্যাসাগরের কথা রয়েছে ক্লাস 2-তে। সুতরাং তুমি একই কনসেপ্ট অর্থাৎ বিদ্যাসাগর সম্পর্কে জানছো, সেটি সম্পর্কে ডেমো দিতে পারো, ক্রস কোশ্চেনও আরামসে ট্যাকেল করতে পারবে। ইংরেজি থেকে সেন্স অর্গান। সেন্স অর্গান রয়েছে ইংলিশ থেকে, সেন্স অর্গান অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়। এই সেন্স অর্গান কিন্তু অনেকগুলি ক্লাসে তোমরা দিতে পারো। কোথায় কোথায় তোমরা দিতে পারবে? সেন্স অর্গান অনেকগুলি ক্লাসের মধ্যে, ক্লাস 2-তে তো তোমরা দিচ্ছই, উপরন্তু ক্লাস আরও উপরের ক্লাসেও দিতে পারবে, পরিবেশেও কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় রয়েছে। সুতরাং একটি আঁকা যদি শেখো তাহলে তোমরা অনেক জায়গায় সেটিকে অ্যাপ্লাই করতে পারবে, এবং সেন্স অর্গান বিষয়টিকে সুন্দরভাবে অল্প টাইমে কিন্তু ফুটিয়ে তোলা সম্ভব। নেক্সট 30 ডেজ সেপ্টেম্বর। তো একটি রাইমস রয়েছে কিন্তু ক্লাস 2-তে, 2-এর আমার বইতে, যে 30 ডেজ সেপ্টেম্বর এরকম একটি কিন্তু রাইমস রয়েছে।
যেহেতু ইংলিশ মাসের নাম তোমাদের জানা উচিত এবং জানতে হবে, এবং অবশ্যই এটিকে তুমি অল্প সময়ে ছন্দের মাধ্যমে সুন্দরভাবে লিখে লিখে বিষয়টিকে কিন্তু উপস্থাপন করতে পারবে। এই জন্য এটি কিন্তু যথেষ্ট ইজি এবং একটি সুন্দরভাবে ফোটানো যাবে এমন একটি টপিক। তোমাদের বলবো তোমরা ক্লাস 2 এর বইগুলি খোলো এবং এই যে টপিকগুলি বলছি এই টপিকগুলো নিজেরা একবার দেখে নেবে। এবার অনেকের বিভিন্ন রকম মত থাকতে পারে, অনেকে বলতে পারো যে না এটি আমার ভালো লাগছে না, হতেই পারে, ম্যান টু ম্যান ডিপেন্ড করতেই পারে, কিন্তু মোটামুটি ওভারঅল যে যত রকম সমস্যা এড়িয়ে যদি তোমরা উত্তর যাতে দিতে পারো এবং সুন্দর ডেমো যাতে দিতে পারো সেরকম একটি চেষ্টা কিন্তু আমরা করেছি। তো মত পার্থক্য থাকতেই পারে, যার যেটি নিজস্ব থেকে যেটি মনে হবে যে আমার এটি করা বেটার, অবশ্যই তুমি সেটি দেবে। নেক্সট, দিস অ্যান্ড দ্যাট কনসেপ্ট, ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। টিএলএম ইউজের মাধ্যমে ইন্টারভিউ রুমে এটি কিন্তু তুমি ইন্টারভিউয়ারদের সামনে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারো খুব অল্প সময়। দিস দ্যাট মানে তোমার হাতে পেন থাকছে, টেবিলের পরে পেন আছে বা দূরে কিছু জিনিস আছে, সুন্দরভাবে টিএলএম ইউজ করে কিন্তু এটিকে তোমরা ইন্টারভিউ রুমে দিতে পারো। দিস দ্যাট কনসেপ্ট তোমরা কিন্তু ক্লাস 2তে এটি পেয়ে যাবে। তো এখানে একটি বিষয় যে এটি করবার সময় তোমাদের মোটামুটি আরও ডিটেলস ইংলিশ গ্রামারের নলেজ কিন্তু নিয়ে যেতে হবে। গণিত থেকে প্রকৃত মান, স্থানীয় মানের ধারণা দেওয়া যেতে পারে। এছাড়া যোগ থেকে গুণের ধারণা এটি তোমরা দিতে পারো, প্রকৃত মান, স্থানীয় মানের ধারণা কিন্তু দিতে পারো। তো সেক্ষেত্রে নিজেকে টিএলএম হিসাবে ব্যবহার করা যাবে। তো প্রকৃত মান, স্থানীয় মান ইজি হবে, এবং যোগ এবং গুণের ধারণা এটি কিন্তু তোমরা দিতে পারো। তো যারা আমাদের পিডিএফ নিয়ে যেটি বলেছিলাম যে ফ্রি পিডিএফ তোমরা কীভাবে পাবে, ফ্রি পিডিএফ পাওয়ার জন্য তোমরা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখবে, লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমাদের ইন্টারভিউ ফ্রি পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন করে দেওয়া হবে। এছাড়াও এই পিডিএফটি একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে। পাসওয়ার্ডে জানার জন্য তোমরা ইন্টারভিউ পিডিএফ বুক নামক প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টের ভিডিওটি দেখে নেবে, তাহলে পাসওয়ার্ডটি জেনে যাবে। আর যারা পেইড পিডিএফ, 3টে পিডিএফ রয়েছে, পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3, আমি আর ডিটেলস আলোচনা করছি না, 3টে পিডিএফের সমস্ত ডিটেলস কিন্তু আলোচনা করা আছে। যদি বিস্তারিত জানতে তোমরা ইচ্ছুক হও তাহলে ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে, তাহলে সমস্ত অফার এবং ডিটেলসটি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। 480+ পেজ কিন্তু এখানে রয়েছে। ক্লাস 3 থেকে কী ডেমো দেওয়া যেতে পারে? তো ক্লাস 3 থেকে যে ডেমোগুলি তোমরা দিতে পারো তার মধ্যে রয়েছে যে বাংলা থেকে দেখো রয়েছে গাছ বসাবো, আমরা চাষ করি আনন্দে, জুঁই ফুলের রুমাল। এত টপিক থাকতে আমরা জুঁই ফুলের রুমালকে কেন চুজ করলাম? দেখো সেই কার্তিক ঘোষ, যার সম্পর্কে আমাদের জানতেই হচ্ছে এমনিতেই, তো সেই কার্তিক ঘোষের সম্পর্কে আমরা জানবো, সাথেই এই ওনারই লেখা ক্লাস 3তে জুঁই ফুলের রুমাল রয়েছে এবং গাছ বসাবো রয়েছে। তো সুতরাংভাবে যদি বলি ক্লাস 3-র একটা গদ্য কবিতা নিয়ে তোমরা ডেমো দাও তাহলে তোমরা পারছো গাছ বসাবো, এবং যদি বলে যে কোনো গল্প নিয়ে ডেমো দাও তাহলে জুঁই ফুলের রুমাল দিতে পারছো। কিন্তু ওভারঅল কবি কিন্তু একই থাকছে, লেখক একই থাকছে, সুতরাং কিন্তু তোমাদের এরিয়াটা কম হচ্ছে এবং কার্তিক ঘোষ সম্পর্কে অলরেডি তোমাকে জানতে হচ্ছে, সুতরাং কার্তিক ঘোষ সম্পর্কিত এই গাছ বসাবো এবং জুঁই ফুলের রুমাল তোমরা চুজ করতে পারো। আমরা চাষ করি আনন্দে, এটিও কিন্তু একটু ইম্পর্ট্যান্ট বিষয়, এটি কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো। ইংরাজি থেকে ট্রিস আর গ্রিন ফ্রেন্ড, দেখো এখানে বাংলা থেকে যখন দিচ্ছ এই যে গাছ বসাবো যখন দিচ্ছ, অর্থাৎ তার জন্য একটি গাছ আঁকতে হচ্ছে, গাছের ছবি আঁকতে হচ্ছে এবং মোটামুটি একটি কনসেপ্ট তো তোমাদের দিতেই হচ্ছে, গল্প একটি বানাতে হচ্ছে, টিএলএম ব্যবহার করার চিন্তাভাবনা মাথায় আনতে হচ্ছে। তো আওয়ার গ্রিন ফ্রেন্ড যদি দাও তাহলে ইংলিশ থেকে সেই আওয়ার গ্রিন ফ্রেন্ড মোটামুটি একই রকম রিলেটেড, এটি আর এটি একই রকম রিলেটেড, সুতরাং একই টিএলএম তোমরা ইউজ করতে পারবে, একই রকম কনসেপ্ট ইংরেজিতে ইউজ করতে পারবে, একই গল্প ইংরেজিতে ইউজ করতে পারবে, একই যে ছবি সেটিও ইউজ করতে পারবে। মোটামুটি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা হবে এবং আর বাদবাকি কনসেপ্ট কিন্তু একই হবে, সুতরাং তোমার মাথার প্রেশার কমবে এবং ক্রস কোশ্চেন প্রায় একই রকম জায়গায় যাবে, সুতরাং এই বিষয়টি কিন্তু তোমাদের জন্য ইজি হবে। এবং এই বিষয়টি একটি টপিক রিলেটেড বিষয়, অর্থাৎ বইয়ের রিলেটেড একটি টপিক, তো সেখানে কিন্তু তোমার ক্রস কোশ্চেন আসার চান্সটা কিন্তু কম হবে এবং সুন্দরভাবে বিষয়টিকে ফুটিয়ে তুলতে পারবে। টেন্স থেকে তোমরা ডেমো দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের একটি কথা বলবো, বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু হঠাৎ করে তোমাকে ট্রান্সলেট করতে দিতে পারে এবং টেন্স সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, সুতরাং সেই জন্য ভালো করে টেন্সের নলেজ নিয়ে তবেই টেন্সের ডেমো দিতে যাবে, নাহলে টেন্সের ডেমো দেবে না। আর গ্রিন ফ্রেন্ড অধিকতর নিরাপদ এক্ষেত্রে। এবং ট্রিস যেটি বললাম, এই ট্রিসও কিন্তু এই একই রকম, এই গাছ বসাবো এই রিলেটেডই, একই রকম ছবি একই রকম কনসেপ্টে কিন্তু তোমাদের কাজে লাগাতে পারবে। অঙ্ক থেকে বিভিন্ন জ্যামিতিক গঠন চেনা, অনেকেই কিন্তু এই যোগের ধারণা, বিয়োগের ধারণা, গুণের ধারণা, ব্যাং লাফানো,
কার্ড নিয়ে বিভিন্ন রকম খেলা, তারপর তোমাদের যে বিষয় যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা এই সমস্ত দেবে। কিন্তু জ্যামিতি নিয়ে একটু তুমি আলোচনা করো, বিভিন্ন যে ধরনের জ্যামিতিক গঠন চেনা দেখো বইতেই আছে, ক্লাস 3 বইতে পেয়ে যাবে। তো সেখানে বৃত্ত আছে, ত্রিভুজ আছে, সেখানে চতুর্ভুজ আছে, এই ধরনের বিভিন্ন গঠন তোমরা ছবি এঁকে এবং সেগুলিকে হাতের আঙুলের মাধ্যমে এই গঠনগুলি তৈরি করো, যাতে তোমাদের টিএলএম এর মতো কিন্তু বিষয়গুলিকে ইউজ করতে পারো। এবং দেখা গেল ওই ইন্টারভিউ রুমে টেবিলে যেমন পেজ থাকলো, পেজটির আকৃতি কেমন, এই যে এটা একটি কিন্তু চতুর্ভুজ আকার ক্ষেত্র, তাহলে সেটি কিন্তু তুমি ইন্টারভিউ রুমেই কিন্তু সেই কাগজটির দিকে দেখিয়ে তুমি বলতে পারো যে এটি কিন্তু একটি চতুর্ভুজ। তো এই ধরনের জিনিস হলে কিন্তু অ্যাট্রাকশন বাড়বে। এবং এই ক্লাস 3 যেহেতু জ্যামিতিক গঠন চেনা বললাম, এর সাথেই কিন্তু আরেকটা রিলেটেড রয়েছে ক্লাস 4-এ। ক্লাস 4 দেখো প্রত্যেকটির সাথে ইন্টার রিলেটেড মুক্ত বদ্ধচিত্র। এই মুক্ত বদ্ধচিত্র ক্লাস 4-এ তোমরা পেয়ে যাবে, খুবই ভালো একটি টপিক। এটি কিন্তু অনেকেই চুজ করে না এই ধরনের টপিক। তো এই টপিকগুলি কিন্তু তোমরা দিলে খুব ভালোভাবে ফোটাতে পারবে এবং একই রকম কনসেপ্ট। ইভিএস থেকে পঞ্চ ইন্দ্রিয়, তো সুতরাং আগেই তোমাদের বলেছিলাম যে পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ সেন্স অর্গান, সেখান থেকে কিন্তু এই দুটির কনসেপ্ট একই হবে, একই রকম আঁকা হবে, একই রকম সব কিছু হবে, মোটামুটি শুধুমাত্র আলাদা ল্যাঙ্গুয়েজ ইউজ করে দিতে হবে। তাহলে দেখো তোমাকে যাই জিজ্ঞাসা করুক না কেন, তোমার তো একটি করে রেডি রয়েছে, এবং যেখান থেকে জিজ্ঞাসা করুক না কেন তুমি তো একই রকম জিনিস 3-4 জায়গায় ইউজ করার অ্যাবিলিটি তৈরি করে ফেলেছো। তো সুতরাং তোমাকে কিভাবে আননোন ডেমো দেবে, তুমি নিজেকে জিজ্ঞাসা করো তো। আর যদি অনেকের মনে এখনও যারা নতুন দেখছো, প্রথম দেখছো ভিডিওটি, তাদের মনে এরকম প্রশ্ন আসতেই পারে যে এগুলো তো আমি জানতাম, কিন্তু নয়, বারবার এই ভিডিও যেগুলি আমি আগে দিয়েছি এবং এইটি সুন্দর করে দেখে এই কাজগুলি করে দেখো, নিজেরাই অনেকটাই কনফিডেন্স পাবে, কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে। এটি আমি বললাম না, তোমরা করে আমাকে কমেন্ট করে জানিও। স্বাস্থ্য শারীরশিক্ষা থেকে আজ ধানের খেতে, তো এই যে আজ ধানের খেতে এটি একটি কিন্তু সং রয়েছে, গান রয়েছে। তো এটিও কিন্তু তোমরা যদি বলে যে একটি গান গেয়ে শোনাও, তাহলে কিন্তু এরকম একটি বিষয় তোমরা কিন্তু উপস্থাপন করতে পারো। আরও দেখবে দু একটি বইতে, অর্থাৎ ক্লাস 3 বইতে রয়েছে আমরা চাষ করি আনন্দে, এরকম কিছু টপিক কিন্তু রয়েছে গান আকারে লেখা। তো সেগুলিকেও তোমরা যদি গান জিজ্ঞাসা করে, যদি গানের ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে গান সম্পর্কে তোমাদের প্রশ্ন করার কথা নয়, তবে যদি জিজ্ঞাসা করে তাহলেও কিন্তু তোমাদের সেটিও কিন্তু রেডি থাকছে। তো সেটি একটু দেখে নেবে যে বইতে গান লেখা আছে, সেরকম দু একটি টপিককে কিন্তু ডেমো রেখে দেবে, আমরা চাষ করি আনন্দে, আজ ধানের ক্ষেত্রে, এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু রাখতে পারো। নেক্সট রয়েছে ক্লাস 4 বাংলা থেকে মালগাড়ি। তোমাদের আগেই বলেছি মালগাড়িতে কিন্তু মালগাড়ি এবং যে আগে রয়েছে আমার বাড়ির কাছে, দুটি কিন্তু প্রায় একই রকম কনসেপ্ট, একই রকম জিনিস দিয়ে কিন্তু তোমরা এটি করতে পারো। বিচিত্র স্বাদ দিতে পারো। তত্ত্বযানের অ্যাডভেঞ্চার, এটি কেন চুজ করলাম, এটি একটি কঠিন বিষয়, কিন্তু এটিকে চুজ করবে না, কিন্তু এটি সম্পর্কে জানতে হবে, কারণ এখানে একটি জাপানের বিষয় কিন্তু রয়েছে। তো এই বিষয় এবং এর মধ্যে দিয়ে একটি কিন্তু বিষয় রয়েছে, ডিটেলস রয়েছে, সেই কারণে আমি বলবো এই যে তত্ত্বযানের অ্যাডভেঞ্চার, এটি তোমরা অবশ্যই ক্লাস 4-এর বই থেকে বের করে এই টপিকটা একবার পড়ো, এবং এখানে কিছু টার্মস কিন্তু দেওয়া আছে, সেগুলি সম্পর্কে জেনে ইন্টারভিউ দিতে যেও, কারণ সেই টাইপের কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন তোমাকে করা হতে পারে। ভুলেও নিজের ইচ্ছা মতো এই ধরনের টপিককে চুজ করবে না, তবে কনসেপ্ট রাখতে হবে, জানতে হবে, সেই কারণে এটি আমি তোমাদের দেখালাম। ইংরাজি থেকে টেন্স দিতে পারো, আগে আমরা দেখেছি ক্লাস 3-এর ক্ষেত্রে টেন্স কিন্তু তোমরা দিতে পারো, ক্লাস 4-এও কিন্তু টেন্স দিতে পারো। ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার, এরকম একটা রাইমস কিন্তু রয়েছে, যদি বলে যে ক্লাস 4-এর ইংলিশ থেকে একটা রাইমসের ডেমো দিন, তাহলে কিন্তু এটি দিতে পারো। ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার, প্রয়োজনীয় তোমরা একবার টপিকটি পড়ে নেবে, প্রয়োজনীয় টিএলএম কিন্তু যোগান ইন্টারভিউ রুমেই পেয়ে যাবে। অঙ্ক থেকে ভগ্নাংশের ধারণা দিতে পারো। মুক্ত বদ্ধচিত্র, ভেরি 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 ইম্পর্টেন্ট এবং ভালো একটি বিষয়, মুক্ত বদ্ধচিত্র, এটি দিতে পারো, ইউনিক হতে পারে। দৈর্ঘ্য ভারের একক দিতে পারো, তোমরা চাইলে দিতে পারো। এবং ইভিএস থেকে জীব ও জড় দিতে পারো, এটি কিন্তু জীব ও জড় কিন্তু একটি কমন বিষয় হয়ে গেছে, এই বিষয়টি দিতে পারো। কখনো কঠিন, কখনো তরল, কখনো গ্যাসীয়, এই বিষয়টি কিন্তু ডেমো দিতে পারো। কিন্তু এই ডেমোটি যদি দাও তাহলে তোমাদের মোটামুটি ফিজিক্যাল সায়েন্স বা সায়েন্স রিলেটেড প্রশ্ন আসার চান্স বেশি। যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স নয় তারা এই ধরনের ডেমোকে অ্যাভয়েড করা ভালো। আর যদি মনে করো যে ব্যাকগ্রাউন্ড সায়েন্স নেই কিন্তু আমি ট্যাকল করতে পারবো, তবে কিন্তু এ ধরনের প্রশ্ন বা এ ধরনের ডেমো কিন্তু তোমরা দিতে পারো। এ ধরনের ডেমো যদি তোমরা দাও তাহলে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে যে বাতাসে অক্সিজেনের শতকরা পরিমাণ কত, নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত, কোন গ্যাস সবচেয়ে ভারী, নিষ্ক্রিয় গ্যাস কোনগুলি, তারপর আরও বিভিন্ন আমরা কোন গাছ রাত্রেবেলা কোন গ্যাস গ্রহণ করে, কোন গ্যাস ত্যাগ করে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়, সমস্ত গ্যাসীয় পদার্থ এর থেকে আসতে পারে। চার্লস ও বয়েলের সূত্র চলে যেতে পারে, বিভিন্ন ধরনের বিষয় কিন্তু যেতে পারে, তো সেগুলিকে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে।
চাপ এবং তরল সম্পর্কিত এবং গ্যাস সম্পর্কিত বিভিন্ন পদার্থের চতুর্থ অবস্থা, প্লাজমা অবস্থা, এই সমস্ত বিষয় কিন্তু তোমাকে জানতে হবে। যেগুলি আমার মনে পড়লো সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম, আরও কিন্তু অনেক বিষয় রয়েছে। স্বাস্থ্য শারীরশিক্ষা থেকে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, এই গান কিন্তু করতে পারো। তাহলে ক্লাস 4 থেকে যদি বলে তোমাকে একটি গান গেয়ে শোনাও, তাহলে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা এই গানটি তোমরা শুনিয়ে দিতে পারবে, এবং যেটি কিন্তু বইতেও রয়েছে। তো এই যে টপিক, যেখান থেকে তোমাকে প্রশ্ন করুক না কেন, প্লেয়ার তোমাকে কিন্তু চারিদিকে সাজানো রয়েছে। বল যেখানেই যাক না কেন তোমার প্লেয়ার কেউ না কেউ কিন্তু ধরে নেবেই। সুতরাং এইভাবে যদি ফলো করো তাহলে তোমাদের ডেমো সুন্দর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আজকে ক্লাস 5-এর ডেমোটি আর আলোচনা করলাম না, নেক্সট ভিডিওতে কিন্তু ক্লাস 5-এর ডেমো আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। যারা এখনও পেইড পিডিএফ এবং ফ্রি পিডিএফ সংগ্রহ করোনি অবশ্যই সংগ্রহ করে নিও। থ্যাংক ইউ।